আমি এখানে 4টা রেমেডিস দেখাতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমরা কিভাবে স্কার্স রিমুভ করতে পারি। আমাদের ফেসে যখন পিম্পল বা ব্রোনো আমরা কিওর করে ফেলি, মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের ফেসে পিম্পল মার্কস বা ব্রোনোর দাগ থেকে যায় এবং স্কার্স থেকে যায়, লাইক গর্তর মতো হয়ে যায় বা পোর্স হয়ে যায়। সো সেগুলো কিভাবে রিমুভ করতে পারি সেটা নিয়ে আমার আজকের ভিডিওটি। সো চলো রেমেডিসগুলো আমরা দেখে আসি কিভাবে তৈরি করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব। এবং তোমরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি প্রথমে হাফ চামচ লেবুর রস এবং এর মধ্যে হাফ চামচ মধু মিক্স করে একটা ফেস প্যাক তৈরি করে নেব। দেন এই ফেস প্যাকটা ফেসে অ্যাপ্লাই করব এবং ভালোভাবে মাসাজ করব। আমরা জানি লেবু এবং মধু পোর্স মিনিমাইজ, স্কিনের স্কার্স রিমুভ এবং স্কিন টাইটেনিং এর জন্য অনেক বেশি হেল্পফুল। সো তোমরা মধু এবং লেবু প্রতিদিন বা একদিন পর পর ফেসে অ্যাপ্লাই করবা এবং ঠিক এভাবে করে মাসাজ করবা, তাহলে 1-1.5 মাসের মধ্যেই তোমাদের ফেসের স্কার্স অনেকটাই চলে যাবে এবং ফেসে একটা ব্রাইটনেস আসবে এবং ফেস গ্লো করবে। তো এই আমি এখানে যেভাবে মাসাজ করছি ঠিক এভাবে মাসাজ করার চেষ্টা করবা এবং 10 মিনিট ধরে এই মাসাজটা কন্টিনিউ করবা। 10 মিনিট ধরে মাসাজ করা হয়ে গেলে পাতলা একটা সুতি কাপড় গরম পানির মধ্যে ভিজিয়ে নিয়ে কাপড়টা গরম থাকা অবস্থায় ফেসের মধ্যে দিয়ে রাখবো। কাপড়টা যাতে স্কিন সহ্য করতে পারে ঠিক ততটাই গরম যেন থাকে, এর থেকে বেশি যেন গরম না থাকে। সো সেদিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। 5 মিনিট কাপড়টা ফেসের মধ্যে দিয়ে রেখে দেন আমরা ফেসটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। দেন আমরা যে কোনো ময়শ্চারাইজার ফেসে অ্যাপ্লাই করতে পারি। আমি আমার দ্বিতীয় রেমেডিটি যেটা দেখাতে যাচ্ছি সেখানে আমি দারচিনির গুঁড়া আর মধু ইউজ করছি। হাফ চামচ দারচিনির গুঁড়া এবং হাফ চামচ মধু একসাথে মিক্স করে একটা ফেস মাস্ক তৈরি করে নিব। একটা স্মুথ পেস্ট ঠিক এভাবে তৈরি করে নিতে হবে, দেন ফেসে অ্যাপ্লাই করতে হবে। এরপর ফেস মাস্কটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করার সময় স্মুথলি ফেসে অ্যাপ্লাই করতে হবে, যেন রাফলি আমরা অ্যাপ্লাই না করি এবং কোনো ধরনের মাসাজ না করে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কারণ সিনামন পাউডার একটু রুক্ষ হয়, রাফ হয়, যার কারণে ফেসে এটা একটু ইরিটেশনও হইতে পারে যদি আমরা মাসাজ করি। সো এটা জাস্ট স্মুথলি ফেসে অ্যাপ্লাই করে দিতে হবে এবং যখন আমরা মুখটা ধুবো তখনও জাস্ট পানির ঝাপটা দিয়ে দিয়ে আমরা ধুয়ে ফেলবো, কোনো ধরনের মাসাজ করব না। সিনামন পাউডারে অনেকগুলো ভালো বেনিফিটস হচ্ছে যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যার কারণে আমাদের ফেসের একনি মার্কস, স্কিনের ব্লেমিশেস এবং যে স্কার্সগুলো থাকে সেগুলো রিমুভ করতে হেল্পফুল হয়। এবং আমরা যদি মধু দিয়ে সিনামন পাউডার ফেস মাস্ক তৈরি করে যদি ফেসে অ্যাপ্লাই করি তাহলে স্কার্স রিমুভিংয়ের জন্য এটা খুব ভালো ফলাফল দিতে পারে। সো তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো তোমাদের স্কার্স রিমুভিং এর জন্য। থার্ড রেমেডিটিতে আমি বেসন দিয়ে একটা ফেস মাস্ক তৈরি করব। সেক্ষেত্রে আমি 1 চামচ বেসন, এর মধ্যে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে চিপে চিপে তার রসটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন রসটা চিপে দিয়ে দিতে পারো। সময় স্বল্পতার কারণে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারিনি, তোমরা ব্লেন্ড করে নিও। তারপর আমি আধা চামচ মধু এবং 1 থেকে 1.5 চামচ টক দই মিক্স করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। দেন এই ফেস মাস্কটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। দেন ফেস প্যাকটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করার পর যতক্ষণ না এটা ড্রাই হয়ে যায় ততক্ষণ রাখবো। রাখার পর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। সো বেসন, পেঁয়াজের রস, মধু, টক দই একসাথে মিক্স করে আমরা যখন এই ফেস মাস্কটা তৈরি করি স্কার্স রিমুভিংয়ের জন্য আমি মনে করি এটা সবথেকে বেস্ট একটা রেমেডি,
তো তোমরা সপ্তাহে 3-4 দিন এটা ফেসে অ্যাপ্লাই করতে পারো। আমি আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট এই ফেস প্যাক থেকে পাবা। এখন আমি বেকিং সোডা দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নিব। সেজন্য 1/2 চামচ বেকিং সোডা, এর মধ্যে 1/2 চামচ লেবুর রস এবং 1/2 চামচ মধু অ্যাড করে আমি একটা মিক্সচার তৈরি করে নিব। দেন এই ফেস প্যাকটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আমি ফেস প্যাকটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। বেকিং সোডা পুরাতন স্কার্স, মার্কস বা পুরাতন ব্রণের দাগ দূর করতে অনেক বেশি হেল্পফুল। সো তোমাদের যদি ফেসে পুরাতন স্কার্স থেকে যায় তাহলে তোমরা বেকিং সোডার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারো। এটা তোমাদের ফেসের স্কার্স রিমুভ করতে অনেক হেল্পফুল হবে। এবং এই ফেস প্যাকটি তোমরা ফেসে 5 থেকে 7 মিনিট রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবা। তারপর যে কোনো ময়শ্চারাইজার ফেসে অ্যাপ্লাই করে নেবা। অ্যালোভেরা জেল এবং পেঁয়াজের রস আমাদের ফেসের স্কার্স রিমুভিং এর জন্য অনেক ভালো কাজ করে। সো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তোমরা অ্যালোভেরা জেল কিংবা পেঁয়াজের রস ফেসে মাসাজ করে লাগিয়ে রাখবে, তাহলে একটা ভালো রেজাল্ট পাবে। আমি আজকে যে রেমেডিসগুলো তোমাদেরকে দেখিয়েছি সেগুলো অ্যাপ্লাই করার আগে অবশ্যই একটা টেস্ট করে নিবা তোমাদের স্কিনে যে এটা তোমাদের ফেসে স্যুট করছে কিনা। এবং তোমাদের ফেসে যদি পিম্পলস পেকে গিয়ে থাকে, লাইক সেটা ঘায়ের মতো আছে, ব্লিডিং হচ্ছে, বা কোনো একটা জায়গায় কাটা আছে, লাইক ওইখান থেকে ব্লিডিং হচ্ছে, সো অবশ্যই তখন এই রেমেডিসগুলো, এই ফেস প্যাকগুলো তোমরা ফেসে অ্যাপ্লাই করবা না। আদারওয়াইজ এটা তোমাদের স্কিনের জন্য অনেক হার্মফুল হতে পারে। এবং তোমরা এই রেমেডিসগুলো ফেসে যখন অ্যাপ্লাই করবা স্কিন বুঝে করবা। তোমার স্কিনে যদি স্যুট করে দেন কন্টিনিউ করবা, যদি স্কিনে স্যুট না করে তাহলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সো আমি এখানে 4টা রেমেডিসে আমার স্কিনে স্যুট করছে, সেজন্যই তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের স্কিন আমার মতো নাও হইতে পারে, সো অবশ্যই সেটা মাথায় রেখে দেন কন্টিনিউ করো। আর যদি তোমরা আমার প্রিভিয়াস ভিডিওটি না দেখে থাকো যে আমরা কিভাবে ব্রণ দূর করতে পারি, তো সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেটা দেখে আসতে পারো। সো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও এবং কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের আমার কোন কোন বিষয়টা ভালো লাগে আর কোনটা ভালো লাগে না, এবং আমি কি কি বিষয় ইমপ্রুভ করতে পারি সেটা সম্পর্কেও আমাকে সাজেশন দিও, আমার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলি তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।